এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। মঙ্গলবার রাত থেকে ভিজছে শহর। আগামী 2 থেকে 3 দিন টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক লেটেস্ট আপডেট কি রয়েছে। মঙ্গলবার রাত থেকে রাজ্য জুড়ে বৃষ্টি চলছে। আজ সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে সর্বত্র। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলো। মঙ্গলবার রাত থেকে রাজ্য জুড়ে বৃষ্টি শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলোর পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলোও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলোর এই একই অবস্থা। টানা 2 থেকে 3 দিন বৃষ্টির ফলে তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাওয়া দপ্তর। আগামী 2 দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 18.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম, এবং আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আগামীকাল বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো ভিজতে পারে হালকা বৃষ্টিতে। শুক্রবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি এলাকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে জেলাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শনিবার থেকে রাজ্যে আবার তাপমাত্রা বদলের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর পশ্চিম এবং উত্তরপ্রদেশ এবং আশেপাশের অঞ্চল, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ বলয়। তার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ছুটে আসার কারণে রাজ্য জুড়ে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি চলতে পারে এমনটাই সূত্রের খবর। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।